ওকে, হ্যালো পিপল। আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এসকিউএল ফাংশন সম্পর্কে আমরা শিখতেছিলাম লাস্ট টিউটোরিয়ালগুলোতে, এবং আজকের টিউটোরিয়ালে আমরা আরও কিছু নতুন ফাংশন সম্পর্কে শিখবো এবং আমরা কীভাবে ডেটাবেজে কাজ করতে পারি আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে, অর্থাৎ আমাদের ওয়েব পেজের মাধ্যমে, সেই সম্পর্কে আমরা শিখবো। সো আমরা আগে টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েব সার্ভারে কানেক্ট করেছিলাম এবং আমাদের ওয়েব হোস্টের সার্ভারে কানেক্ট করেছিলাম এবং আমাদের ডেটাবেজে কানেক্ট করেছিলাম, এবং আমরা এখানে একটা জিনিস ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা অথবা আমরা নাও করতে পারি, সেটা হচ্ছে অর ডাই ইউজ করতে পারি, অর ডাই ফাংশন। অর ডাই এখানে আমরা আরও একটা লিখে দিতে পারি, যেমন ধরা যাক কুড নট কানেক্ট টু দ্য ডেটাবেস। সো বেসিক্যালি এটার কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে আমাদের সার্ভারে কানেক্ট করতে পারতেছি না, যদি না পারে সেক্ষেত্রে বলবে কুড নট কানেক্ট করতে সার্ভার। দেন যদি সার্ভারে কানেক্ট করতে পারে বাট আমাদের ডেটাবেসে যদি কানেক্ট করতে না পারে সেক্ষেত্রে এই ডাইয়ের পরবর্তীতে যতগুলো স্ক্রিপ্ট রয়েছে কোনোটাতে আর কাজ হবে না, বাট আমাদেরকে এই জিনিসটা, এই লেখাটা স্ক্রিনে প্রিন্টেড আউট হবে, যেটা হচ্ছে কোনো কানেক্ট ডেটাবেস। আপনাদেরকে দেখানো যাক যে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে কিনা। অ্যান্ড আমরা যদি লোকাল হোস্টের জায়গায় যদি লোকাল হোস্ট লিখি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ঘটনাটা কি ঘটে। সো রিলোড করলে আপনারা দেখতে পাবেন আমাকে বলা হচ্ছে যে আমাকে বলা হচ্ছে যে কুড নট কানেক্ট টু দ্য সার্ভার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুড নট কানেক্ট টু দ্য সার্ভার। সো এটা হচ্ছে আমাদের ডাই ফাংশন, এবং পরবর্তীতে আমাদের ডেটাবেজে কানেক্ট করার কোনো চেষ্টাই করা হচ্ছে না, কারণ আমরা আগে বলেছি যে ডাই ফাংশনের পরে যতগুলো স্ক্রিপ্ট থাকবে যদি এটা এই আগের স্ক্রিপ্টটা যদি ফলস হয়ে যায়, আগের কোডটা, সেক্ষেত্রে পরবর্তীতে আমি ডাই ফাংশনটা রান করা মানে হচ্ছে এরপরে যতগুলো স্ক্রিপ্ট রয়েছে তার কোনোটাই রান করবে না। সো আমি এখানে ডাটাবেজে কানেক্ট করার চেষ্টা করার জন্য একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, একটা কোড লিখেছিলাম, বাট এই কোডটা রান করতেছে না, এই জন্য আমার কোনো কিছু দেখাচ্ছে না। অ্যান্ড আমি যদি এখানে হোস্ট লিখে দিই, হোস্ট, বাট এখন দেখবেন আপনার পেজটা ঠিকভাবে রিলোড হবে। সো এটা এমটি পেজ, বাট এখানে যদি আমি টিউটোরিয়ালের জায়গায় টিউটোরিয়া নামে আমি একটা এল কেটে দিলাম, অর্থাৎ এই নামে কোনো টিউটোরিয়া নামে কোনো ডেটাবেজ আমাদের নেই। সো এখন আমাদেরকে দেখানোর কথা কুড নট কানেক্ট টু দ্য ডেটাবেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কুড নট কানেক্ট টু দ্য ডেটাবেজ, অর্থাৎ এই নামে কোনো ডেটাবেজ পাইনি, এই জন্য কানেক্ট করতে পারতেছে না, এবং এরপর লিখে দিয়েছে যে কুড নট কানেক্ট টু দ্য ডেটাবেজ। অ্যান্ড আমি যদি এখানে একটা একক আউট করতে চাই কোনো কিছু স্ক্রিনে, যেমন ধরা যায় হ্যালো, এটা যদি আমি স্ক্রিনে প্রিন্ট আউট করতে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যালো লেখাটা আসতেছে না, যদিও আমি একো আউট করেছি স্ক্রিনে, কেননা ডাই ফাংশনের মাধ্যমে ডাই ফাংশনটা রান করার ফলে পরবর্তীতে যতগুলো স্ক্রিপ্ট রয়েছে সবগুলো অকেজো হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ডাই ফাংশন, অ্যান্ড এটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারি, যেটা আমি নিজে প্রিফার করি। আমি এবং সরি দুটো দিয়ে ফেলেছি। তো আমি নিজে যেটা প্রিফার করি সেটা হচ্ছে অর ইউজ না করে আমি জাস্ট সিম্পলি ইফ একটা ইফ স্টেটমেন্ট ইউজ করি একটা। অ্যান্ড সো ইফ স্টেটমেন্ট ইউজ করার ফলে আমি এখানে ভিতরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইফ নো লিঙ্ক, অর্থাৎ লিঙ্কের মাধ্যমে আমি যেটা করেছি সেটা হচ্ছে লিঙ্কের ভিতরে আমি কানেক্ট করেছি। সো যদি কানেক্টেড না হয়, অর্থাৎ ইফ নো লিঙ্ক দেন ডাই, অর্থাৎ এই ডাই ফাংশনটা রান করবে। অ্যান্ড আমি এখানেও একই কাজ করে এটা প্রিফার করি, আমি পার্সোনালি প্রিফার করি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি লাইন কমাতে চান অথবা আইসেমি করতে চান সো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন, অর্থাৎ ডাই ফাংশনটাকে ইফ স্টেটমেন্টের ভিতরে লিখতে পারেন, এবং এটা দেখতে একটু নিট অ্যান্ড ক্লিন লাগে কোডটাকে। ডিবি ইফ নো ডিবি, সরি ইফ নো ডিবি। আপনাদেরকে অপারেটরের উপরে একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এক্সক্লেমেশন মার্কটা অ্যাকচুয়ালি কী মিন করে, বাট আবারও আপনাদেরকে বলতেছি যে এটা অ্যাকচুয়ালি মিন করে নো নো, অর্থাৎ যদি কোনো আই মিন ইফ এক্সক্লেমেশন মার্ক এক্স ইকুয়ালস টু টু লেখা হয়, তো সেক্ষেত্রে বোঝাবে ইফ এক্স ইজ নট ইকুয়ালস টু টু, অথবা আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইজ নট ইকুয়ালস টু টু। সো এভাবে লেখা মানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়ালস টু টু। সো এটাকে আমরা জাস্ট এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা এই ডিবি ভ্যারিয়েবলটাকে লিখলাম, অর্থাৎ যদি ডেটাবেজে এই ভ্যারিয়েবলটা যদি ট্রু না হয়, ফলস হয়, অর্থাৎ যদি কানেক্ট করতে না পারে সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যাবে ফলস, অর্থাৎ যদি ফলস হয় সেক্ষেত্রে এটা রান করবে। সিম্পল। অ্যান্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নতুন একটা ফাংশন সম্পর্কে শিখবো আমাদের ইয়া নতুন একটা ফাংশন সম্পর্কে শিখবো, বাট তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এসকিউএল এর যেই স্ট্রাকচারগুলো, সিনট্যাক্সগুলো অথবা কোডগুলো শিখে এসেছি সেটাকে আমরা ইউজ করবো। সো আমরা ধরা যাক ইউজার নেম নামের একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, অথবা আমরা ডেটা নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি, মোর প্রিফারেবল অথবা মোর অ্যাকুরেট বলা যেতে পারে। সো ডেটা নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যেখানে আমরা আপনাদেরকে আগে বলা হয়েছে যে কীভাবে জিনিসটা করা হয়। সো সিলেক্ট, এবং এখানে আমি প্রিফার করি বড় হাতে ডাবল কোটেশন মার্ক ইউজ করার জন্য, কেননা সিলেক্টের আন্ডারে আমাদেরকে অনেক সময় ডাবল সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে হবে। যেমন ধরা যাক আমরা যখন আপনারা জানেন যে আমাদের টেবিলে টিউটোরিয়াল ডেটাবেজের আন্ডারে যে টেবিলটা রয়েছে সেই টেবিলের আন্ডারে আমাদের সেই টেবিলের আন্ডারে আমাদের রয়েছে
ভার্চার টাইপের কিছু ভ্যালু, কিছু ডেটা। সো ভার্চার ডেটাগুলোকে আমরা যখন স্ক্রিনে আমরা যখন ইউজ করবো তখন আমাদেরকে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে লিখতে হয়, কারণ এটা একটা স্ট্রিং টাইপ অফ ভ্যালু। সো আমাদেরকে তখন সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে হবে। সো এই জন্য আমি প্রিফার করি ডাবল কোটেশন মার্ক ইউজ করা। সো সিলেক্ট অল ফ্রম, আমরা অল সিলেক্ট করি প্রথমে, অল ফ্রম আর ইউজার্স আমাদেরকে লিখতে হবে, যেটা সেটা হচ্ছে টেবিলের নাম ইউজার্স। সিলেক্ট অল ফ্রম ইউজার্স। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা আগে যেটা আমরা দেখেছিলাম, যেটা আই মিন আমাদের ব্রাউজারে আমরা যদি সিলেক্ট অল ফ্রম ইউজার্স লিখি সেক্ষেত্রে আমাদের ব্রাউজারে আমরা শো করতে পারি যে আমাদের এই সবগুলো ডেটা। বাট আমরা কীভাবে স্ক্রিপ্ট ইউজ আমাদের ওয়েব পেজে স্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা এখন আমরা শিখবো। সো ডেটা নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেখানে আমরা এই ভ্যালুগুলো স্টোর করে রাখলাম। বাট এর মানে এই নয় যে আমাদেরকে ব্রাউজারে আমাদের ওয়েব পেজে এই জিনিসটা ঠিক এখানে যেরকম দেখাচ্ছে সেরকম দেখাবে। সো আমি যদি পেজটাকে রান করি আপনারা দেখতে পাবেন একো করলে একো ডেটা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্স এরর আসতেছে। বাট সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে বলে না যে প্রথমে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে, অর্থাৎ আমাদের যে এই ডেটাগুলো স্টোর করা আছে সেগুলো একটা অ্যারে হিসেবে স্টোর করা আছে। যেমন ধরা যাক মাল্টিডিমেনশনাল অ্যারে বলা যেতে পারে। সো আইডিয়ার আন্ডারে 1 নামের একটা অ্যারে রয়েছে, 2 নামের একটা অ্যারে ভ্যালু রয়েছে, এবং ফয়সাল আহমেদ নামের ইউজার নেম অ্যারের আন্ডারে একটা রয়েছে ফয়সাল অ্যারে, এবং কুদ্দুস অ্যারে, এবং পাসওয়ার্ড অ্যারের আন্ডারে রয়েছে 1 2 3 4 ABCD এবং 1 2 3 ABC। সো এভাবে অ্যারের আন্ডারে রয়েছে। এবং এখন আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি অ্যারে কতটাখানি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা অ্যারে ফাংশনের উপর অনেকগুলো টিউটোরিয়াল নিয়েছিলাম, এবং আপনাদের কাছে নিশ্চয়ই অনেকখানি বিরক্ত লাগেছে যে কেন এই শুধু শুধু আজারে জিনিসগুলো শিখতেছি। বাট এই জিনিসগুলো এই জন্য কাজে লাগে যে আমরা যখন ডেটাবেজের ডেটা নিয়ে আমরা যখন কাজ করবো তখন আমাদের এই অ্যারে জিনিসটা কাজে লাগাতে হবে। তো আপনাদের দেখানো যাক অ্যারে নিয়ে কীভাবে কাজ করা। সো অ্যাকচুয়ালি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েরি করতে হবে। অ্যান্ড কোয়েরি করা মানে হচ্ছে আমরা এই জিনিসটা আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, এই জিনিসটা রয়েছে এসকিউএল এর মধ্যে। সো এসকিউএল কোয়েরি ইউজ করে আমাদেরকে এটা করতে হবে। মাই এসকিউএল কোয়েরি, এই ফাংশনটা ইউজ করতে হবে। এটা একটা পিএইচপি ফাংশন, বিল্ট ইন ফাংশন, এটার মাধ্যমে আমরা আমাদের ডেটাবেজে কোয়েরি আমরা ইনসার্ট করাতে পারি। সো মাইএসকিউএল কোয়েরি এর আন্ডারে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে ডেটা। আমরা ডেটাটাকে কোয়েরি করতে চাই, অর্থাৎ ডেটার আমরা এখানে পুরো ভ্যালুটা লিখতে পারতাম, বাট পুরো ভ্যালুটা লেখার চাইতে আমার কাছে সহজ মনে হয় এভাবে একটা ভ্যারিয়েবল তৈরি করে নেওয়া এবং পরবর্তীতে ভ্যারিয়েবলটাকে ইউজ করা। সো আমরা এই কোয়েরি করবো এই জিনিসটাকে আমরা আমাদের সার্ভারে কোয়েরি করবো, এই জন্য আমাদেরকে এসকিউএল কোয়েরি ফাংশনটা ইউজ করতে হবে। অ্যান্ড এখানে আমরা অবশ্যই এই জিনিসটা ইউজ করতে পারি লিঙ্ক, অর্থাৎ আমাদের কোন সার্ভারে আমরা কাজ করতে চাইছি সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। বাট এছাড়াও আমরা যে সিম্পলি শুধু ডেটা লিখলেও কাজটা হবে, কেননা আমরা এখন শুধুমাত্র একটা ফাংশন, শুধুমাত্র একটা ডেটাবেজে কাজ করতেছি, একটা সার্ভারে কাজ করতেছি। এবং এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মাইএসকিউএল ডিবি কোয়েরি। সো ডিবি কোয়েরি জিনিসটা অ্যাকচুয়ালি আগের পিএইচপি ভার্সনে ছিল। সো আপনারা যদি কেউ বই দেখে শিখে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মাইএসকিউএল ডিবি কোয়েরি নামে একটা ফাংশন রয়েছে, এটার মাধ্যমে আমরা একই সাথে ডেটাবেজ, অর্থাৎ আমাদেরকে তখন আর এই পুরো জিনিসটার কোনো প্রয়োজন পড়তো না। জাস্ট আমরা সিম্পলি ডিবি কোয়েরি এবং এখানে আমরা ডেটাবেজের নাম লিখে দিতে পারি। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনাদেরকে বলার কোনো মিনিং নেই, কেননা এই জিনিসটা আগের ভার্সনে ছিল মাইএসকিউএল এর, আই মিন পিএইচপি এর আগের ভার্সনে, বাট এটা এখন ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ এই জিনিসটা রান করেন, ডিবি কোয়েরি জিনিসটা রান করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এটা ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মাইএসকিউএল কোয়েরি আপনি ইউজ করতে পারবেন, সেফ, যেটা আই মিন আগের থেকে অনেক বেশি সেফ। সো মাইএসকিউএল কোয়েরি ডেটা আমরা এই জিনিসটাকে আমরা আমাদের ডেটাবেজে সেন্ড করলাম। দেন এরপর আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে এখন নিশ্চয়ই কাজ করার কথা, আই মিন এখন যদি আমরা একো করি ডাটাকে, এখন কাজ করার কথা, বাট এখন আসলে কাজ করবে না। আপনারা দেখতে পাবেন, সরি, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে এরর দেখাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটা অ্যারেতে করতে হবে। সো আমাদের অ্যারেটা এরকম হয় অ্যাকচুয়ালি যে, সরি, আমাকে এখানে একটা মাইস্কেল করে ডেটার ভিতরে আমি এটা একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখি, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। সো আমি জাস্ট এটাকে আবারও ডেটা নামকরণ করি, অর্থাৎ আপনারা ডিফারেন্ট নামকরণ করতে পারেন। ধরা যাক ডাটা কোয়েরি নাম দেওয়া যাক। সো ডাটা কোয়েরি এর মধ্যে আমরা কোয়েরি করলাম আমাদের এই ডেটা, অর্থাৎ এই কোডটাকে আমরা কোয়েরি করলাম আমাদের ডেটাবেজে, আমাদের সার্ভারে। দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখন আমরা অ্যারে ইউজ করব। সো আমরা যদি প্রিন্ট আর করি, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইএসকিউএল ফেচ, সরি, আমি আসলে অন্যটা জিনিস দেখতেছিলাম, সরি। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মাইএসকিউএল ফেচ অ্যারে, এই ফাংশনটা ইউজ করতে হবে। অর্থাৎ ফেচ অ্যারে মানে আমাদের ডেটাবেজে যেই ডেটাগুলো রয়েছে সেগুলোকে অ্যারে হিসেবে ফেচ করবে, অর্থাৎ এক্সট্রাক্ট করবে আমাদের ভ্যালুগুলোকে। সো এখন আমাদেরকে আমরা নতুন একটা ভ্যারিয়েবলের আন্ডারে তৈরি করতে পারি এটাকে। এটাকে নাম দেওয়া যেতে পারে এসকিউএল জাস্ট সিম্পলি, অথবা ভ্যালিউজ,
ভ্যালু নাম দেওয়া যেতে পারে। সো ভ্যালু হচ্ছে আমাদের মাইস্কেল ফেচ অ্যারে, অ্যান্ড আমরা ডাটা কোয়েরিটাকে আমরা ফেচ করব, ডাটা কোয়েরি। সো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই একটু কমপ্লিকেটেড লাগতে পারে আপনাদের কাছে, কারণ আমি আগে টিউটোরিয়ালগুলোতে কোনো টিউটোরিয়ালে এত বেশি পরিমাণে আই মিন ভ্যারিয়েবল তৈরি করিনি অথবা এগুলোকে ইউজ করিনি। সো আপনাদের কাছে একটু পেঁচানো মনে হতে পারে। সো আপনারা জাস্ট দেখে রাখেন এই পর্যন্ত যে আমি কী করেছি। মাইএসকিউএল আই মিন ডেটার আন্ডারে আমি আমাদের এসকিউএলের ডেটাবেজে যেই কোডগুলো রান করানো হয় সেই কোডটাকে আমি স্টোর করলাম, দেন এটাকে কোয়েরি করার মাধ্যমে মাইএসকিউএল কোয়েরি ফাংশনের মাধ্যমে আমি এটাকে ডেটাবেজে ওয়েব সার্ভারে কাজ করানোর উপযোগী করে তৈরি করলাম। দেন ভ্যালু এর আন্ডারে আমি নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, যেটার আন্ডারে আমি ফেচ অ্যারে অর্থাৎ অ্যারের মধ্যে স্টোর করার জন্য আমি ডেটা কোয়েরি আমাদের ডেটাবেজে যখন আমি এটাকে কোয়েরি করেছি তখন আমাদের এই ডেটাগুলো স্টোর হয়ে গেছে ডেটা কোয়েরিতে। দেন আমি এটাকে অ্যারে হিসেবে স্টোর করলাম আমাদের ভ্যালু নামের ভ্যারিয়েবলে। দেন আমি যদি প্রিন্ট আর করি, প্রিন্ট আর, এখন যদি আমি এটার ভিতরে ভ্যালুটাকে ইউজ করি, সো আপনারা এখন দেখতে পাবেন আশা করি কাজ করবে, বাট কোনো একটা কারণে কাজ করতেছে না। অ্যান্ড লাইন 3 বলতেছে ইফ নট লিঙ্ক। সো এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না আপাতত। সো আমি যদি সরি, আমাকে বলা হচ্ছে যে লাইন 3-তে কোনো একটা ভুল আছে। সো অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা, নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করা হবে এবং ভুলটা খুঁজে বের করবো। সো অ্যাকচুয়ালি আমি ভুলটা করেছি এখানে, টিউটোরিয়াল নামটা ফিরিয়ে দিতে মনে নেই, আশা করি আর কোনো ভুল থাকবে না। এনিওয়ে নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে। সো আপাতত সাইন অফ করেছি আমি ফয়সাল আহমেদ, অ্যান্ড আশা করি নেক্সট টিউটোরিয়ালে কোনো ভুল